ডাল তো অনেক রকমেরই খেয়েছেন, তবে আজ আমি শেয়ার করব রাজকীয় স্বাদের একটি ডালের রেসিপি, যার নাম সুলতানি ডাল। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। অত্যন্ত লোভনীয় স্বাদের একটি ডালের রেসিপি নিয়ে আজ হাজির হলাম। ভাত, রুটি, পরোটা, এমনকি শুধুই খেতে কী যে অপূর্ব স্বাদ! আহা! তৈরি করাও খুব সহজ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুলতানি ডাল তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 3 রকমের ডাল। একই পরিমাপের নিয়েছি, আমার প্রয়োজন মতো 50 গ্রাম করে আছে। নিয়েছি এখানে দেখুন 50 গ্রাম অড়হর ডাল, আর আছে এখানে 50 গ্রাম ছোলার ডাল, আর এখানে আছে 50 গ্রাম মুগ ডাল। 3 রকম ডালকে আমি ভালো করে ধুয়ে নেব। ছোলার ডাল আর অড়হর ডালটা যেহেতু একই রকম সময় লাগবে সিদ্ধ হতে, এই দুটো ডালকে এক জায়গায় নিয়ে নিলাম, আর মুগ ডালকে আলাদা একটা জায়গায় খুব ভালো করে ধুয়ে অল্প সময়ের জন্য আমি একটু ভিজিয়ে রাখছি। ফিরে এলাম বন্ধুরা, আমি প্রায় 1.5 ঘন্টা পর অড়হর ডাল আর ছোলার ডালটা যে পাত্রে ভেজানো ছিল এর জলটাকে ওপর থেকে ফেলে দিয়েছি, আর মুগ ডালেরও জলটা ফেলে দিয়েছি। এইবার এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এইবার ডালটা আমি সিদ্ধ হতে দেব। প্রথমে এই ছোলার আর অড়হরের ডালটা দিয়ে দিলাম, যেহেতু এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর মুগ ডালটা এই ডাল সিদ্ধ হয়ে যাওয়ার কিছুটা সময় পর মুগ ডালটা দেব। আপনাদের হাতে যদি সময় থাকে এইভাবে কড়াইতে দিয়ে এইরকম আগে থেকে ভিজিয়ে রেখে করবেন, তা না হলে বন্ধুরা আপনারা প্রেশার কুকারে সিটি মেরে করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে এই ডালটা একটা সিটি দিয়ে নেবেন, পুরো হাওয়া বেরিয়ে গেলে তারপর মুগ ডালটা দিয়ে আবারও একটা সিটি মেরে নেবেন। তা না হলে মুগ ডালটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, মুগ ডালটা একসাথে দিলে গলে যাবে, সেক্ষেত্রে গলা গলা তো একদমই খেতে ভালো লাগবে না। আমি কড়াইতে করছি। 5 থেকে 7 মিনিট এইভাবে ঢেকে ডাল সিদ্ধ করে নিলাম। খুব বেশি সময় লাগবে না এরকম যদি ভিজিয়ে রাখেন। দেখুন অড়হর ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে। এইবার এই পর্যায়ে মুগ ডালটা দিয়ে দিলাম। এইবার একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। ওই যে বললাম, আপনাদের হাতে যদি সময় কম থাকে ওইভাবে আপনারা প্রেশার কুকারে করে নিতে পারেন। একদম লো ফ্লেমে এইভাবে ঢেকে ঢেকে ডাল আমি সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। আরও মিনিট 5 এইভাবে ঢাকা চাপা দিয়ে ডালটা সিদ্ধ করে নিলাম। সব রকম ডালই কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ঢেলে নিতে হবে। আর একটু খেয়াল করবেন বন্ধুরা, ডালটা কিন্তু এইরকম ঘন ঘন থাকবে, একদমই বেশি জল দিয়ে পাতলা করা যাবে না। আর একটা কথা শুরুতে আমার বলতে মনে নেই, যে মুগ ডালটা আমি এখানে ব্যবহার করেছি ওটা কিন্তু শুকনো খোলায় নাড়া ছিল। আমার ঘরে সবসময় মুগ ডাল ওইভাবে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে রাখা থাকে, আমি সেই ডালটাই এখানে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মুগ ডালও নিতে পারেন। ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। অবশ্যই এটা সাদা তেল দিতে হবে বন্ধুরা, তা না হলে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন একটা ফাটানো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার দিয়ে দেব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে।
আর এই পেঁয়াজের সাথে এর ওপরে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর একটা লাইক আর ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটাও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। একটু আদা রসুন পেঁয়াজ ভালো করে এইভাবে একটু কষিয়ে নিয়ে এইবার এই জায়গায় দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের টমেটো। এই রেসিপিটা অ্যাকচুয়ালি উত্তর ভারতে এক বান্ধবীর বাড়িতে আমি গিয়ে এটা খেয়েছিলাম। আমার ওই বান্ধবী উত্তর ভারতে বেড়াতে গিয়ে এটা খেয়ে এসেছিল, সেইখান থেকেই শিখে এসেছিল। আর আমি আমার বান্ধবীর বাড়ি থেকে এটা কিন্তু খেয়ে শিখে এসেছিলাম। বাড়িতে ট্রাই করার পর সত্যি ভীষণ সুন্দর খেতে। এটা মানে এই ডালটা কিছু দিয়ে তো খেতে হয়, ভাত রুটি পরোটা কিছু দিয়ে তো সব কিছু দিয়ে খেতে তো ভালো লাগেই, তার চেয়েও বড় কথা এটা শুধু শুধু খেতেই এত ভালো লাগে যে কি বলবো। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা দিলে কি হবে, এই পেঁয়াজ আদা রসুনটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে, তাড়াতাড়ি কষা হয়ে যাবে। বেশ 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়ে দেখুন পেঁয়াজ টমেটো অনেকটাই আমার নরম হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ, দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। অবশ্যই গ্যাসটা কমিয়ে নিয়ে এইগুলো করবেন বন্ধুরা, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্রথম দেখছেন, তাদের কাছে আবারও অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন। সব কিছু এইভাবে মিশিয়ে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটাও এইভাবে মিশিয়ে নিয়ে এইবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা, এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ঠিক এই রকম ঘন ঘন রাখতে হবে। এরপরে যে উপকরণগুলো আমি যোগ করব সেগুলো দিলে না হলে পাতলা হয়ে যাবে। এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে। এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে। এবার একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি আমি এই রকম ছোট বাটির 1 বাটি দুধ, আর ঠিক যতটা পরিমাণ দুধ নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে টক দই। ডালের পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলো আপনারা কম বেশি করে নেবেন। আর নিয়ে নিচ্ছি এখানে দেখুন সেই রকম হাফ বাটি পরিমাণ ফ্রেশ ক্রিম। যতটা দুধ তার অর্ধেকটা হচ্ছে দই, আর সেই রকম অর্ধেকটাই হচ্ছে ক্রিম। এইবার এই সব উপকরণগুলো একটু এইভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, দই ক্রিম আর দুধ, তবেই না আসবে সেই বাদশাহী ব্যাপারটা। খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে এইবার এটা এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে।
সুন্দর করে এইবার মিশিয়ে নিতে হবে। দেখুন এটা দেওয়ার পর আরও একটু ডালটা পাতলা পাতলা ভাব হয়ে গেল। খেতে যে কি ভালো, তার জন্যই তো নাম সুলতানি ডাল। এইবার এর ওপরে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। আর শুরুতে যে ফোড়নের সময় আমি সাদা তেল মানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, ওইখানেও চাইলে কিন্তু আপনারা ঘি দিতে পারেন। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। ব্যাস, এইবার হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে নিয়ে, বেশি আর ফোটানোর দরকার নেই। এবার গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেব। আমার আজকের এই সুলতানি ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। তারপরেই না হয় আমাকে জানাবেন যে কতটা ভালো লেগেছে আপনাদের। একটা বাটিতে আমি দেখুন সুন্দর করে সার্ভ করে দিয়েছি। কি যে সুন্দর মিষ্টি ফ্লেভার আসছে বন্ধুরা, যে কি বলবো। ওপর থেকে আবারও একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু ঘি। ব্যাস, একদম রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য।